সামাজিক এবং রাজনৈতিক দ্বন্দ্ব হওয়ার একমাত্র কারণ আমি মনে করি যে আমরা মুসলমানরা বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা অবতীর্ণ হয়েছে তাই সেটা বলেন ওহিয়া মাতলু আর ওহিয়া গায়রে মাতলু, যেটাই বলেন না কেন, এই ওহিয়া মাতলু এবং ওহিয়া গায়রে মাতলু অর্থাৎ ওহিকে আমরা আমাদের সামাজিক, রাজনৈতিক, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সহ যত জীবন আছে আমাদের জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অমূল্যায়ন করার কারণে, এটা না মানার কারণে আমাদের মাঝে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। তো আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক অবস্থা অত্যন্ত ঘোলাটেপূর্ণ। এই ঘোলাটেপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক দ্বন্দ্ব হওয়ার একমাত্র কারণ আমি মনে করি যে আমরা মুসলমানরা বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা অবতীর্ণ হয়েছে তাই সেটা বলেন ওহিয়া মাতলু আর ওহিয়া গায়রে মাতলু, যেটাই বলেন না কেন, এই ওহিয়া মাতলু এবং ওহিয়া গায়রে মাতলু অর্থাৎ ওহিকে আমরা আমাদের সামাজিক, রাজনৈতিক, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সহ যত জীবন আছে আমাদের জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অমূল্যায়ন করার কারণে, এটা না মানার কারণে আমাদের মাঝে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 103 নম্বর আয়াত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশ্মিকে ধারণ করো দৃঢ়ভাবে, শক্তভাবে, সম্মিলিতভাবে, পরস্পর তোমরা বিভক্ত হয়েও না। অথচ বাংলাদেশের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন তরিকা আমরা দেখতে পাচ্ছি, যাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হাবলুল্লাহ, যে আল্লাহর রশ্মি, আল্লাহর রজ্জু, এটা আমরা দেখতে পাচ্ছি না। অথচ আমরা ঠিকই তারা সম্মিলিতভাবে থাকছে, জামায়াতবদ্ধভাবে থাকছে বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তাদের মাঝে পরিলক্ষিত হচ্ছে, কিন্তু পবিত্র কোরআন এবং সহিহ হাদিস তাদের মধ্যে থেকে বিলীন হওয়ার কারণে, দলে দলে বিভক্ত হওয়ার কারণে আমরা এখন কিন্তু সামাজিকভাবে, রাজনৈতিকভাবে অবহেলিত। সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে বা কয়েকদিন আগে দেখলাম আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীল তিনি এমন বাজে বাজে মন্তব্য মুসলমানদের বিরুদ্ধে করছে যেটা আসলে মুসলমানেরা মেনে নিতে পারে না। মুসলমানদের দাড়ি টুপি নাকি দাড়ি কেটে দেবে, টুপি নাকি এটা পড়তে দিবে না, আরও অনেক কিছু ফতোয়া তারাই দিবে, তারাই বড় বড় মুফতি। আমরা কিন্তু মুফতি না, আমরা যারা মুফতি আছি, আমরা যারা মাওলানা আছি, আমরা কিন্তু মুফতি নই, এটা তারা বলছে। ফতোয়া আমরা দিতে পারবো না। এভাবে বিভিন্নভাবে মুসলমানদের উপর আমরা ইলমি জ্ঞান অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান না থাকার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত যে মহাগ্রন্থ আল কোরআন, এই আল কোরআন এবং সহিহ হাদিসকে যদি আমরা মান্য করতে পারি, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সহ যত জীবন রয়েছে সমস্ত জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আমাদের মান্য করতে হবে, মেনে চলতে হবে, তাহলেই কিন্তু আমাদের মুক্তি সম্ভব, নচেত কিন্তু মুক্তি সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, একটা কথা মনে রাখবেন, যখন ইংরেজরা, এই ব্রিটিশরা এই দেশ, এই উপমহাদেশে শাসন করেছিল, তাদের একটা কথা ছিল ডিভাইডেড দ্য রুল, তোমরা মুসলমানদেরকে বিভক্ত করো এবং তোমরা নিজেরাই শাসন করো। মুসলমানদেরকে বিভক্ত না করতে পারলে কিন্তু তারা শাসন করতে পারবে না সুন্দরভাবে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, ওই জন্য আমাদের এখনও সজাগ থাকতে হবে, মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা কোনোদিনও হিন্দুদের উপর অত্যাচার করি নাই। মুসলমানরা এই দেশের মধ্যে, হিন্দুরা এই দেশের মধ্যে
তাদের ধর্ম তারা সুন্দরভাবে পালন করে আসছে, আমাদের ধর্ম আমরা সুন্দরভাবে পালন করে আসছি। তাদের ধর্মের উপর কোনো হস্তক্ষেপ করি না, আমাদের ধর্মের উপর তারা কোনো হস্তক্ষেপ করে না। কিন্তু ইদানিং মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিরোধ বাঁধানোর জন্য তৃতীয় একটা পক্ষ এখানে কাজ করে চলেছে তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য। সম্মানিত উপস্থিতি, ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, দেখো তোমাদের মাঝে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন তরিকা আসবে। এই তরিকার মধ্যে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরতে পারবে মূলত তারাই হলো নাজি ফেরকা, তারাই জান্নাতি ফেরকা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উক্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজি শরীফের হাদিস, নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুস সহিহা হাদিস নম্বর 448, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াতি আনা আল উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈল হাদওয়ান না'ল বিন না'ল। শুনে রাখো, আমার উম্মত এবং বনি ইসরাঈলের উম্মত পরস্পর সমান হয়ে যাবে। একটা পায়ের জুতা অপর পায়ের জুতার সঙ্গে যেমন মিশে যায়, এক পায়ের জুতা অপর পায়ের জুতার সঙ্গে যেমন মিশে যায়, আমার উম্মত এবং বনি ইসরাঈলের উম্মত পরস্পর এরকম মিশে যাবে। ওয়াইন্না বনি ইসরাঈল তাফাররাকাত সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ। শুনে রাখো, বনি ইসরাঈলের উম্মত বিভক্ত হয়েছিল 72 ফিরকা, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ওয়া সাবঈনা মিল্লাহ। আর আমার উম্মত বিভক্ত হবে 73 ফিরকা, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামী ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটা দল বাদে। বিশ্বনবী বললেন, একটা দল ব্যতীত সমস্ত দল জাহান্নামী। সাহাবায়ে কেরামগণ বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সেই দলটি কারা? তখন বিশ্বনবী বললেন, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যে তরিকার উপর রয়েছে, মূলত এই দল নাজি ফেরকা, এই দল জান্নাতি ফেরকা। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর যারা থাকবে না, যারা পবিত্র করে এবং সহিহ হাদিসকে মেনে নেবে না, তারা কিন্তু ভুয়া দল, তারা কিন্তু নাজি ফেরকা নয়, তারা জাহান্নামী ফেরকা। সম্মানিত উপস্থিতি, এভাবেই আমরা এই সমাজের মধ্যে, আমরা রাষ্ট্রের মধ্যে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই অভ্রান্ত সত্যের মাপকাঠি যদি আমাদের সার্বিক জীবনে আমরা পালন করতে পারতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপর এই যে আযাব গজব বিভিন্ন সমস্যা মুসলমানদের উপর আমাদের উপর আসছে, এটা কিন্তু আসতো না। আসতো কি? সম্মানিত উপস্থিতি, ওই জন্য বলছিলাম, অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বললেন, 1920 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা তাযালু তা'iফাতু মিন উম্মতি যাহিরান আলাল হক লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। শুনে রাখো, কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর বিজয়ী থাকবে। এই দলকে তার বিরোধীবাদীরা ক্ষতি করতে চাইবে, কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না, তথাপিও তারা ওই অবস্থায় থাকবে, কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, আমি ইদানিং ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, আমাদের ভারত সীমান্তে এসে হিন্দুরা বলছে হাসিনা মুর্দাবাদ, বাংলাদেশ মুর্দাবাদ, জিন্দাবাদ না বলে তারা মুর্দাবাদ বলছে। একটা দল এসে তারা কিন্তু আমাদেরকে হেও প্রতিপন্ন করছে, হেলতুচ্ছ করছে। সম্মানিত উপস্থিতি, সাম্প্রদায়িক যে দাঙ্গা, সাম্প্রদায়িক যে হাঙ্গামা আমাদের মাঝে শুরু হয়ে গেছে, এই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার পক্ষে কিন্তু ইসলাম নয়। ইসলাম কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার কথা তিনি বলেননি। তিনি বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল, ইসলাম অন্য ধর্মের প্রতি সহানুভূতি দেখায়। অতএব আমরা আমাদের সমাজের মধ্যে যারা বিধর্মী রয়েছে, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে, তাদের প্রতি আমাদের সদাচরণ বজায় রাখতে হবে। কিন্তু ইসলামের প্রতি কোনো প্রকার আক্রমণ, কোনো প্রকার লাঞ্ছনা অপমান যদি আসে, তাহলে এটা মুসলমানরা সহ্য করতে কখনো পারবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বিশেষ করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।